এই দেখুন বন্ধুরা, আজ বানাবো পমফ্রেট মাছের কালিয়া। তো পমফ্রেট মাছটা নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এই যে মশলা নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনের যা মশলা, আদা রসুন বাটা, এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে রেডি করে নিয়েছি। একটু টমেটো দেবো, কাঁচা লঙ্কা আছে, আর পেঁয়াজটা পেস্ট করিনি। পেঁয়াজ কাটার যেটা মেশিন আছে একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দেখুন কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। চলুন মাছগুলো একে একে সব ভেজে ফেলি। তো এই যে মাছগুলো দিয়ে দিই। এবার মাছগুলো ভীষণ ফাটে, আঁশ নেই তো, এবং বাবারে এরকম ফাটতে শুরু করে দিয়েছি। চলুন মাছগুলো ভেজে নিই, তারপর আবার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট। আর এটা সর্ষের তেলে করব, তাই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে ফোড়নে দেবো শুকনো লঙ্কার গোটা জিরে। এটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিই। চলুন পেঁয়াজটা দিয়ে দিই, এবার মশলাগুলো দিয়ে কষে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, মশলা আমার একদম কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু হয়ে গেছে, আর করবো না। এবারে জল ঢেলে দেবো। খুব মানে ঘন করবো না, একটু মানে পাতলা থাকবে। অনেকগুলো মাছ আছে, এই দেখুন অনেকগুলো মাছ আছে, তো সেরকম মতো জলের পরিমাণটা দিতে হবে। আর একটু ফুটে গেলে একটু মিষ্টি দেবো। আর এই যে ধনে পাতাটা রেডি করে রেখেছি, ধনে পাতাটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো চলুন ঝোলটা ফুটে যাক। এই দেখুন আমার ঝোল ফুটে গেছে। মাছগুলো আমি ওর মধ্যে দেবো না, কারণ যে যবার খাবে তবার গরম করতে হবে। তো চলুন ঝোলটা ঢেলে দিই। আর এই যে ধনে পাতাটা মাছের উপরে দিয়ে দিয়েছি, একদম গরম ঝোলটা মাছের মধ্যে ঢেলে দেবো। তো কেমন লাগলো আমার এই মানে রান্নার ভিডিওটা অবশ্যই জানাবেন। তো আবারও দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। এই যে কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখাবো অন্য একটি ভিডিওর সাথে। সবাইকে টাটা।